মাদকের থেকেও বেশি ক্ষতিকর চিনি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা 1,31,00,000। এখানে নিঃসন্দেহে চিনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তারপরেও আমরা দৈনিক 71 গ্রাম চিনি খাই, যার ফলে আমাদের মধ্যে ডিপ্রেশন, অবেসিটি, হার্ট ডিজিজ, ফ্যাটি লিভার এবং ক্যান্সারের মতো আরো অনেক ধরনের মরণ ব্যাধি রোগ তৈরি হচ্ছে। এখন আপনি হয়তো বলতে পারেন, আমি তো প্রতিদিন 71 গ্রাম চিনি খাই না। হ্যাঁ, আপনি হয়তো শুধু চিনি খান না, কিন্তু আপনি প্রতিদিন যেসব খাবার কনজিউম করেন এই প্রতিটি খাবারেই চিনির ব্যবহার করা হয়। আর এই চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে আপনার ব্রেন থেকে ডোপামিনের ক্ষরণ হয় এবং আগের থেকে আরো বেশি পরিমাণে এই চিনিযুক্ত খাবারের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পায়। আর পুষ্টিকর খাবারের প্রতি আপনার অনীহা তৈরি হয়, কারণ পুষ্টিকর খাবার খাওয়ার সময় আপনার ব্রেন থেকে তেমন একটা ডোপামিনের ক্ষরণ হয় না। আর আপনি যখন এই চিনিযুক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন, তখন আপনার মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়। কিন্তু দিন শেষে আপনি এসব কিছুই টের পাচ্ছেন না, কারণ মাদকের খারাপ লক্ষণগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর চিনি মানুষের জীবন নীরবে ধ্বংস করে দিচ্ছে। কিছুদিন বিরতি দেওয়ার পর যখন আপনি আবার চিনিযুক্ত খাবার খাওয়া শুরু করেন, তখন আপনি পূর্বের থেকে আরো বেশি খাবার কনজিউম করেন। এই সেম বিহেভিয়ার গুলো মাদক সেবনকারীদের মধ্যেও দেখা যায়। যখন আমরা অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেয়ে ফেলি, তখন এই অতিরিক্ত চিনি আমাদের দেহে ফ্যাট হিসেবে যুক্ত হয়। আমাদের শরীরে যেই প্যানক্রিয়াস আছে সেটা গ্লুকোজকে স্টোর করার জন্য ইনসুলিন রিলিজ করে। আর যখনই অতিরিক্ত ইনসুলিন তৈরি হয়, তখন এই অতিরিক্ত ইনসুলিন থেকে তৈরি হয় একটি মরণ ব্যাধি রোগ, যেটার নাম ডায়াবেটিস। আপনি হয়তো ভাবছেন, এখন তো বিস্কিটস, চকলেট, ব্রেড, কোল্ড ড্রিঙ্কস, মানে এক কথায় সকল খাবারের সুগার ফ্রি ভার্সন আছে, তাহলে সেগুলো খেলেই তো এত সমস্যা তৈরি হয় না। এখানেই সব থেকে বড় সমস্যা তৈরি করে কেমিক্যালস। 8 বছরের এক পর্যবেক্ষণে দেখা গিয়েছে আর্টিফিশিয়াল সুইটেন্ড ব্যবহারের ফলে ওভারওয়েট এবং অবেসিটির মতো রোগ বৃদ্ধি পাচ্ছে। ফসফরিক অ্যাসিড ব্যবহারের ফলে দাঁতের এনামেল ধ্বংস হচ্ছে এবং দাঁতের ক্ষয় হচ্ছে। তাহলে সমাধানটা কি? আপনি যেই প্রোডাক্টটি কেনেন না কেন, সেই প্রোডাক্টের লেভেল পড়া শুরু করুন। লেভেলে সুন্দর করে লেখা আছে কি কি ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে এবং কি পরিমাণে দেওয়া হয়েছে। এখানেও একটা সমস্যা আছে, এই বেভারেজ কোম্পানিগুলো প্রতিটা প্রোডাক্টের মার্কেটিং খুব চতুরতার সাথে করে থাকে। 500 ml এর একটি কোল্ড ড্রিঙ্কস এর বোতলে 100 ml কতটুকু চিনি ব্যবহার করা হয় সেটা লেখা থাকে। তাহলে এখন আপনাকে মেন্টালি কনভার্ট করতে হবে 500 ml কতটুকু চিনি ব্যবহার করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ 36 গ্রাম চিনি খেতে পারবে। এখন আপনি যদি প্রোডাক্টের লেভেল পড়া অভ্যাস তৈরি করেন, তাহলে আপনি প্রতিদিন যেই অতিরিক্ত 35 গ্রাম চিনি খেতেন সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সব থেকে ভালো হয় নিজের ডেজার্টস নিজেই তৈরি করুন। হোটেলগুলো খাবারের ক্ষেত্রে টেস্টে প্রাধান্য দেয় বেশি। খাবার দীর্ঘ সময় ফ্রেশ রাখতে প্রিজারভেটিভ ইউজ করে। খাবারটি কতদিন আগে তৈরি করা হয়েছে এবং কতদিন ফ্রিজে রাখা হয়েছে, এই সব কিছু ফিগার আউট করা আপনার জন্য অসম্ভব। কিন্তু আপনি যখন বাড়িতে এটা তৈরি করছেন, তখন আপনি সচেতনভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সমাধান হলো চিনিযুক্ত খাবার সারা জীবনের জন্য পরিহার করা। যদি নীরব ঘাতক মরণ ব্যাধি রোগ থেকে নিজের জীবনকে বাঁচাতে চান, তাহলে নিজের জীবন থেকে চিনি এবং চিনিযুক্ত খাবারকে মাইনাস করুন।